দ্বিতীয় রিলিজ স্লিপ নিয়ে একটু কথা বলা দরকার মনে হয়, কারণ অনেকেই প্রথম রিলিজ স্লিপে একটু কনফিউজ আছো। সো এই জায়গায় দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কবে শুরু হবে এবং তোমাদের হচ্ছে যে দ্বিতীয় রিলিজ স্লিপের কলেজের খালি আসনের সংখ্যা থেকে শুরু করে সব কিছু আমি একটু ক্লিয়ার করছি। প্রথমত, কবে আবেদন শুরু হবে দ্বিতীয় রিলিজ স্লিপের? অনার্স ভর্তিতে প্রথম রিলিজ স্লিপের মূল ভর্তি কার্যক্রম ওভারঅল পূজার আগ পর্যন্ত চলবে, বা কিছু কিছু জায়গায় কলেজের কাজ পূজার পরেও থাকবে। বাট যতটুকু আমরা শুনেছি, কলেজগুলো ক্লোজ করার পরে যখনই তোমাদের ভর্তি নিশ্চয়ন কনফার্ম করে ফেলবে, তারপরেই তারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে তোমাদের রিলিজ স্লিপের ডেট অ্যানাউন্সমেন্ট করবে সেকেন্ড রিলিজ স্লিপের। সো ওভারঅল যদি আমি একটু বলতে চাই যে মোটামুটি দেয় যে তোমাদের এই মাসের শেষের দিকে 25 তারিখের পর থেকে তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের নোটিশ প্রকাশ করা হইতে পারে এবং আবেদনও তোমাদের এরকমই শুরু হয়ে যাবে। এক্ষেত্রে এখন শুরু হইলেও কলেজগুলো যখন কনফার্ম করবে তখনই কিন্তু তোমরা আসন সংখ্যা ফাঁকাটা দেখতে পারবা। তখনই তোমরা আসন সংখ্যা ফাঁকা দেখতে পারবে, তার আগে কিন্তু দেখতে পারবে না। কারণ এখনো অনেক শিক্ষার্থী কলেজ পেয়েছে কিন্তু তারা কলেজে হয়তো ভর্তি হবে না, সাবজেক্ট পছন্দ হয়নি, সেক্ষেত্রে তারা অনেকেই ভর্তি হবে না, শূন্য আসন থেকে যাবে। তার বিপরীতে তারা জানাবে যে কোন আসন সংখ্যা ফাঁকা আছে এবং সেই অনুযায়ী তোমাকে দ্বিতীয় রিলিজ স্লিপ তারা কন্টিনিউ করবে। এবং দ্বিতীয় রিলিজ স্লিপ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা 2024-25-এর শেষ সুযোগ। এরপরে আর কোনো সুযোগ তুমি পাচ্ছ না। সো তোমাদেরকে সেই অনুযায়ী আগাইতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। এবং এই জায়গায় দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণের কৌশলী হইতে হবে, ভুল করা যাবে না। দেখো, এখানে অনেকেই প্রথম রিলিজ স্লিপে এমন সব কলেজ দিয়েছো, এমন সব সাবজেক্ট দিয়েছো তোমাকে নেয় বা এমন কলেজ নিচে যেটা তুমি ভর্তি হতে চাও না। এই জায়গায় আমার পরামর্শ থাকবে তুমি ওই কলেজগুলো আবার দিও না, কারণ অলরেডি তোমাকে তারা নেয় না। যারা নেয় না তাদেরকে না দিয়ে নতুন কলেজ অ্যাড করার ট্রাই করো, কারণ হিউজ কলেজ আছে। সেক্ষেত্রে একটা পরামর্শ থাকবে, যেহেতু তোমার একটা বছর নষ্ট হয়ে যাবে, তুমি যদি এখানে ভর্তি না হইতে পারো তোমার একটা বছর নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো যে এই জিনিসটা না করে তুমি ট্রাই করো একটা কলেজে ভর্তি হওয়ার জন্য। লাগলে তুমি সেক্ষেত্রে টিসি নিয়ে অন্য কলেজে যেতে পারো। সেরকম শুধু একটু টিসি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিসির প্রসেসটা অনেক মানে ঝামেলাদায়ক, বাট এট দ্য মোমেন্টে তুমি নিতে পারবা, চাইলে কষ্ট হলেও নিতে পারবা। বাট একটা বছর নষ্ট থেকে বেঁচে যাবে। আর যদি তোমার কাছে মনে হয় যে না, কোনোভাবে আমি পড়ালেখা করবোই না বা ওই কলেজে আমার পক্ষে সম্ভব না, সাবজেক্ট পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে তুমি নেক্সট ইয়ার ট্রাই করতে পারো। কারণ আমি লাইফে অনেক স্টুডেন্ট দেখেছি যারা কিনা এক বছর ড্রপ দিয়েছে শুধুমাত্র তার পছন্দের সাবজেক্টের জন্য এবং সে সাকসেসফুল। মানে ব্যাপারটা হচ্ছে যে এক বছরের জন্য ক্ষতি হইতে পারে, মানে স্বাভাবিক ব্যাপার, কিন্তু তুমি যদি সেটাকে কাটে নিতে পারো, ভালো একটা সাবজেক্টে ভর্তি হয়ে তোমার লাইফটাকে যদি ভালোভাবে নিতে পারো, তাহলে এটা কোনো বিষয় না। ক্লিয়ার? এবং এই জায়গায় দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু হচ্ছে এই মাসের শেষের দিকে অথবা অক্টোবরের শুরুতে এবং বেশ কয়েকদিন আবেদন চলবে। এবং কারা কারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে চাও কমেন্টে জানিও। যদি ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাপ্লাই করে সেক্ষেত্রে আমরা হয়তো বা তোমাদেরকে নিয়ে কাজ করে জানাবো যে কিভাবে দ্বিতীয় রিলিজ স্লিপে অ্যাপ্লাই করতে বা যাবতীয় সব তথ্যগুলো। বাট বেশিরভাগ স্টুডেন্ট যদি আমাদের সাথে কানেক্টেড না থাকে তাহলে আমরা দ্বিতীয় রিলিজ স্লিপ নিয়ে বেশি কাজ করবো না। আশা করি দ্বিতীয় রিলিজ স্লিপ ব্যাপারটা ক্লিয়ার করলাম। আর একটা কথা সবসময় জন্য আমি বলবো যে সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে একটু বুদ্ধিমানী হও, একটু কৌশলী হও এবং নিজের মনের কথা শোনো। কে কি বললো না বললো অত গুরুত্বপূর্ণ না, পরামর্শ নিতে পারো বা সিদ্ধান্তটা তুমি নিজে নাও। কেমন? আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।